ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে একটুখানি সন্ধেবেলা ইচ্ছে আছে যে মেলায় বেরোনোর। তো জানি না বেরোতে পারবো কি না, তার কারণ প্রত্যেক দিনই ভাবি কি বেরোবো বেরোবো, এই করে করে না বেরোনোই হয় না। তো এই কালকেই জামা কাপড়গুলো কেচে সব মেলে দিয়েছি। রাতের বেলা মেলেছিলাম, এতক্ষণে শুকিয়ে গেছে, তো তুলে নেব। তো ওয়েদারটা তো কীরকম মেঘলা মেঘলা, একদম ভালো না ওয়েদারটা। মানে ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছিল। তো সকালবেলা উঠেই না একটুখানি ঠান্ডা লাগে, তারপরে যখন কাজ করি তখন গরম লাগতে শুরু করে দেয়। তো এই হচ্ছে আজকের আপডেট। তো আগের দিনের ব্লগটা তো নিশ্চয়ই আপনারা দেখেছেন। আমরা কালীবাড়ি গেছিলাম, আমার মামার বাড়ির ওখানে কালীবাড়িটা। তো অনেক দিন বাদে গেলাম, বেশ ভালো লাগলো। তো কালকে এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, মানে অসম্ভব টায়ার্ড হয়ে গেছিলাম, বলে বোঝাতে পারবো না। মানে অতক্ষণ গাড়ির মধ্যে বসে থাকা বেকার, একটা গাড়িটা চললেও একরকমভাবে বসে থাকলে না সত্যি মানুষ আরও টায়ার্ড হয়ে যায়। তো জানলা দরজাগুলো এখনো খুলিনি, আস্তে আস্তে জানলা দরজাগুলো খুলবো। তো আজকে আমার ইচ্ছা যে একটু ছানার কোফতাকারি বানানোর। ছানাটা আমি কালকে কাটিয়ে রেখেছিলাম, তো দেখা যাক কতদূর কি করতে পারি। তো স্টে টিউন, পুরো ব্লগটা দেখতে থাকুন। ছানার কোফতাকারি বানানোর জন্য প্রথমে আমি ছানা নিয়েছি। এটা 2 প্যাকেট দুধের ছানা, তার মধ্যে থেকে ঝিনুকেও একটু খাইয়েছিলাম, তাই পুরো 2 প্যাকেটের ছানা এটা নয়। তো এটাকে প্রথমে না একটুখানি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, তাহলে মানে চাঙ্কগুলো ভেঙে যাবে। এরপরে আমি এই ছানাটার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এরপরে দেব ধনে গুঁড়ো, তারপরে দেব নুন, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, চিনি, এইগুলোই দেব। আর একটুখানি খুব সামান্য পরিমাণে ময়দা দেব, যাতে যখন আমি বড়াটাকে ভাজবো তখন যাতে বড়াটা ভেঙে না যায়। তো লঙ্কা গুঁড়ো আপনারা দেখতেই পেলেন যে আমি খুবই অল্প দিয়েছি। তো এই সমস্ত কিছু দিয়ে একটুখানি এটাকে খুব ভালো করে মেখে নেব। চিনি কিন্তু স্বাদ মতন দেবেন। আমার মনে হয় বড়া একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, নাহলে টেস্ট আসবে না, সেই জন্য আমি বড়াটা একটুখানি মিষ্টি মিষ্টি করেছি। এরপর বড়াটাকে এক এক করে গোল গোল করে পাকাচ্ছি আমি, আর দুটো হাত দিয়ে একটুখানি চ্যাপটা করে নিচ্ছি। আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন, কিন্তু দেখতে যাতে ভালো লাগে সেই জন্য আমি একটুখানি করে চ্যাপটা করে নিচ্ছি। তো এরমভাবে আমি এক একটা করে বড়া এরমভাবে গোল গোল করে নিয়েছি। এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নেব। সর্ষের তেলেই আমি রান্নাটা করব, যেহেতু বাঙালি খাবার, সেই জন্য সর্ষের তেলেই সবথেকে ভালো টেস্ট আসে বলে আমার মনে হয়। তো আমি পনির যদিও সাদা তেলে করি, কিন্তু ছানার কোফতাকারি কিন্তু আমি সবসময় সর্ষের তেলে করি। তো তেলটা দেখুন গরম হয়ে গেছে। এরপর বড়াগুলো এক এক করে এই তেলের মধ্যে আমি ছেড়ে দেব। প্রথমে তেলটা গরম হয়ে যাওয়ার পরে না আমি ফ্লেমটাকে একটুখানি লো করে নেব, না হলে বড়াগুলো পুড়ে যেতে পারে। এরপর বড়াগুলোকে আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। হালকা লাল লাল হলে না এটা খেতেও ভালো হবে আর দেখতেও ভালো হবে। অন্যদিকে বড়াটা ভাজা হতে হতে আমি আদা আর টমেটো কুচি করে রেখেছিলাম, সেটাকে মিক্সিতে পেস্ট করে নেব। বড়াটা ভাজা হয়ে যাওয়ার পরে একই তেলে আমি আলুগুলোকে ছেড়ে দিয়েছি এবং আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এবার একটা বাটিতে আমি মশলার একটা গোলা তৈরি করে নেব। দিলাম হচ্ছে জিরে গুঁড়ো, পুরোটাই আন্দাজ মতন দিচ্ছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো লঙ্কা গুঁড়ো। তো এই সমস্ত কিছু দিয়ে জল দিয়ে আমি একটু ভালো করে এটাকে গুলে নেব। অন্যদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, আর আলুগুলোকে অন্য একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এরপরে আমি তেলের মধ্যে যে তেলটা বাকি ছিল তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গোটা গরম মশলা বলতে এলাচ, দারচিনি, লবঙ্গ। কিন্তু তারপরে না আমি রিয়েলাইজ করলাম তেলটা বেশ অনেকটাই আছে, সেই জন্য তেলটা কিছুটা আমি তুলে নিয়েছিলাম। তো এরপরে ওই তেলটার মধ্যেই আমি আদা আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এবার আদা আর টমেটোর পেস্টটাকে একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে।
তো দেখুন আদা টমেটোর পেস্টার থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো তেল ছাড়তে শুরু করলে আমি এর মধ্যে যে গোলা মশলাটা ছিল সেই গোলা মশলাটা দিয়ে দেব। এবার এই গোলা মশলাটা দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা থেকে তেল ছাড়তে আরম্ভ করলে আমি কষাতে কষাতেই এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিই। আলুটার সাথে মশলাটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো এরপরে আগে থেকে গরম করে রাখা জল এর মধ্যে দিয়ে দিলাম। ঠান্ডা জলও দেওয়া যেতে পারে, কিন্তু গরম জল দিলে একটু তাড়াতাড়ি রান্নাটা হবে, আর গরম জল দিলে রান্নাটাও ভালো হয়, ওই জন্য আমি গরম জলই দিলাম। তো গরম জলটা দিয়ে নুন দিচ্ছি আন্দাজ মতন, আর মিষ্টি দেব। তো বড়ার তরকারি মানে ছানা বড়ার তরকারি একটু মিষ্টি মিষ্টি হয়। তো এবার মিষ্টিটা যার যার প্রেফারেন্স, যদি কেউ কম খেতে চায় সে কম দেবে। তো আমার মনে হয় এই ছানার কোফতাকারি যেটা হয়, যদি এর মধ্যে আলু দিয়েছি আমি, সেটা আমার প্রেফারেন্স আমি দিয়েছি। আপনারা আলুটা অপশনাল করতে পারেন, মানে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তো আমি এখানে তরকারিটা মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগবে বলে আমি একটু মিষ্টি মিষ্টি করেছি তরকারিটা। এরপরে আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায় আমি চাপা দিয়ে দিয়েছি। এরপরে না আমি আলু কেটে দেখলাম কি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেলে বড়াটা দিয়ে দেবো। তো বড়াটা দিয়ে না খুব বেশিক্ষণ আমি বড়াটাকে সেদ্ধ করব না, নাহলে বড়াগুলো একদম ভেঙে যাবে। এমনিতেই বড়াগুলো খুব নরম হয়। তো আমি না পরে রিয়েলাইজ করেছিলাম যে ঝোলটা একটু বেশি কমে গেছে। তো আমার একটুখানি ঝোল রাখার ইচ্ছে ছিল, তাই জন্য আমি আবার একটু গরম জল দিয়ে দিলাম। তো এবার দিয়ে না বড়াটাকে একটুখানি ফুটিয়ে নেবো, মানে খুব ফোটাবো না, একটুখানি যাতে বড়াটার মধ্যে ঝোলের যে টেস্টটা ঢোকে, সেই জন্য আমি বড়াটাকে আরেকটুখানি সেদ্ধ করে নেব। তো আমি এতটাই ঝোল রাখবো বলে ঠিক করেছি। বড়াগুলোও বেশ নরম হয়ে গেছে। তো এর মধ্যে নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিলাম, আর এই ঘিয়ের সাথে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। এই চামচটাও একটু ধুয়ে দিয়ে দিচ্ছি, মানে ঘি যেন একটুও যেন নষ্ট না হয় সেইটা খেয়ে, মানে জন্য আমি চামচটাও ধুয়ে দিয়ে দিলাম। তো মানে ধুয়ে মানে ঝোলের সঙ্গেই মাখিয়ে দিয়ে দিলাম। তো এখানে গরম মশলা দিচ্ছি। তো গরম মশলা দেখছি পড়ছেই না, তারপরে এত ঝাঁকিয়েছি যে একটু বেশি গরম মশলা পড়ে গেছে। তো যাই হোক, এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। এবার গরম মশলাটা দিয়ে একটু হালকা করে খুন্তি দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে আমি ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি গ্যাসের। আর এর মধ্যে না চাপা দিয়ে দেবো, যাতে গরম মশলার যে গন্ধটা সেটা উড়ে না যায়। এটা হলো আমার ছানার কোফতাকারির ফাইনাল লুক। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। আর এটা কিন্তু টেস্টে অসাধারণ হয়েছিল, আমি টেস্ট করে দেখেছি, মানে আমার এটা না খুব একটা প্রিয় খাবার। রান্নাবান্না শেষ করে ঝিনুককে তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছিলাম। আর যেখানেই পণ্ডিত মশাই মায়ের চটি খোলা পাবে সেখানেই পায়ে গলিয়ে ছুটতে শুরু করে দেবে। আর আমার খালি ভয় লাগে যে এই চটি পরে ও পড়ে না যায়। আর যেহেতু আমি বলছি যে চটিটা দিয়ে যায় বা চটিটা দিয়ে যা পড়ে যাবি, তাই আমার সঙ্গে খেলা হচ্ছে টুকি টুকি, যে মাকে লুকিয়ে আমি পড়ছি, কি না মহত্বের কাজ করছি। মাসকাবারি বাজার এনেছি, ওই যে মুদিখানার মানে সুইগি ইনস্টামার্ট থেকে দিয়েছি। এখন আর আমাদের টাইমই হয় না যে গিয়ে আমরা কেনাকাটি করব মুদির দোকানে। গাদাখানের জিনিস। এই তোর কোনো বুদ্ধি হবে না নাকি? কোনো বুদ্ধি হবে না তোর কোনো দিন? কি ব্যাপার? আমি এখানে ওকে খাওয়াচ্ছি। এটাতে চিকেন ছিল, এটাতে ভাত, এখানে চারিদিকে খেলনা ছড়িয়ে আছে। আর ওখানে গিয়ে ও মা এক গাল নাও, এক গাল নাও। ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাক দেখছে। এসো এক গাল নিয়ে যাও, এসো 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 এসো, এই যে এই যে এই যে এক গাল নিয়ে যাও, এক গাল নিয়ে যাও, এসো এই যে এক গাল নিয়ে আবার যাও। গুড গার্ল, যাও। এক গাল নিচ্ছে, এখানে কি কাক দেখ। কাক কোথায় আছে তার ঠিক নেই। কাক কই? কাক তো নেই মা, কাক তো নেই, পায়রাও নেই, কাকও নেই, সব গরমে পালিয়েছে বাড়ি। দিলে কিন্তু নিচে চলে যাবে। এগুলো যদি ফেলে দিচ্ছি নিচে চলে গেলে কিন্তু ব্যাস ওর যা, আর পাবি না। কোনো টেডি বিয়ার পুতুল এটা সব পড়ে যাবে, আর পাবি না। নিচে ফেলতে নেই, ওটা পড়ে যাবে কিন্তু। পচা মেনে হয় না মা, পচা মেনে সবাই পচা মেনে বলবে, সবাই তাহলে পচা মেনে বলবে তোমাকে। ওরকম করে না, সব ফেলে দিচ্ছিস তুই, এরকম করে কেউ বলো? আকাশে উঠছে কাক, দেখেছিস? ওই যে কাক আকাশে উঠছে, ওই দেখ।
অত ঝুঁকে আসে না। এই লেবু নিয়ে একটুখানি বারান্দায় বসবো, চলো। এই যে ঝিনুক বসে গেছে, ঝিনুক বসে গেছে, ঝিনুক বসে গেছে, ঝিনুকের বাবাও বসে গেছে, আমিও বসে গেছি। অন্যদিন আমরা দুজনে বসি, আজকে আমরা তিনজনে বসেছি। টাকা মা লেবু খাচ্ছে, দেখো একজন লেবু খাচ্ছে বাবারে। ঝিনুক তুমি কি লেবু খাচ্ছ? ওটা কি খাচ্ছ মা? তো বলো গ্যারেন্টি মিষ্টি, বলো গ্যারেন্টি, গ্যারেন্টি মিষ্টি। তাহলে বলবো আপনার গ্যারেন্টি তো ভালো না। টক টক, একদিন রাখলে মনে হয় ঠিক হতো। হাটটা খুলে দেখো, গিয়ে বলবো আপনার গ্যারেন্টিটা তো গ্যারেন্টি হলো না। খোসা খাচ্ছে দেখো এই মেয়ে। খোসা দিও না, তেতো হয়ে যাবে। মা খোসা খেতে নেই মা। হ্যাঁ মার মাম্মা, বাহ মা আমার মাটা কই, আমার মা। আর তোমার মা কই, তোমার মা? হ্যাঁ তাই তো, কি করে এত কিছু জানলি মা? দেখো লেবুর খোসা নিয়েও কি করছে, দেখো, দেখছো? বুড়ি একখানা। করতে নেই মা, হাত ধোয়াতে হবে ও শোয়ার আগে। এখন শীতই পড়লো না, আমরা রোদে বসে রোদ পোয়াচ্ছি। হ্যাঁ এই রোদের কি মানে? গরম লাগছে, কি করব? এটা খায় না, এটা লেবুর খোসা, লেবুর খোসা খায় না। লেবুর খোসা দিয়ে ভালো স্কিন প্রোডাক্ট হয় জানো তো বানানো। লেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে তুমি যদি ফেস প্যাক টেস প্যাক লাগাও, তোমার স্কিনে হেভি জেল্লা দেবে। করবে? আমার সময় নেই অত, এমনি যা জেল্লা দিচ্ছে তাতেই ঠিক আছে, এরপর বেশি জেল্লা দিলে হারিয়ে যাবো। হ্যাঁ মামা আসছি। কি রোদ আমাদের এখানে না, একদম সকালবেলাটা ভোরবেলাটা তাও একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু বেসিক্যালি ঠান্ডা নেই। জি হয়ে যাচ্ছ, তোমার এত রাগ হয়েছে কেন? কর, তোরই লাগবে, আমি বারণ করব না। লেগেছে? ওটা দেবো না, বাটিটা সরিয়ে দিয়েছি বলে রাগ দেখাচ্ছে। কর, তোরই লাগবে, কর না, তোরই লাগবে। সবাই বাজে মেয়ে বলবে, কেউ আর ভালোবাসবে না, কেউ ভালো মেয়ে বলবে না। এত রাগ দেখালে কেউ ভালো মেয়ে বলবে না। তোমার এত রাগ কিসের? পোলাইট হতে হয় মা, পোলাইট হতে হয়। এটা ঠিক না, এটা খুব বাজে করছো তুমি। মামা চল, মামা চল, চলো মা, চলো চলো, ঘুনু করো, চলো চলো চলো। দরজা দাও, দরজা দাও এসে, আমি দরজা দিয়ে দেবো। এসে এসে দরজা দিয়ে দাও, দরজা দিয়ে দাও মা। ও ঝিনুক দরজা দিয়ে দাও, তুমি তো জানো, দরজাটা দিয়ে দাও। দেবো দেবো মা। দরজা দিতে হয়, তারপরে কি করতে হয়? তারপরে কি করতে হয়? কি? ঘর মুছবো না? ঘর কেন মুছবো? ঘর তো মুছে গেছে সকালে সায়দা পিসি এসে। না আর দরজা খুলতে নেই, আর দরজা খোলে না। এই বুড়ি হাঁপিয়ে গেছে মেয়েটা। মা না দেখে যেও না মা, পড়ে যাবে। টুকি 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 দেখতে পাচ্ছি, টুকি টুকি। চল, আমি তো রেডি হয়ে গেছি, আর এদিকে ঝিনুকও রেডি হয়ে গেছে, দেখাচ্ছি। এই যে এখন বসে বসে খেলছে। ঝিনুকও রেডি হয়ে গেছে, ওর একটা ছোট্ট বালিশ ছিল, সেই বালিশটা কোথা থেকে খুঁজে খুঁজে নিয়ে এসছে। তোর জন্য কি কি করে রাখতে হয়, ওইটাকে দড়ি দিয়ে ওর জন্যই বেঁধে রেখেছি, নাহলে খুলে ফেলে সব জুতো বার করে ফেলছে। আমরা বেরিয়ে গেছি, এই নিচে সুকৃত বাইক নিয়ে বেরোবে, বাইকে করে উঠে যাব মেলা। দেখি মেলাটা আদৌ আছে কিনা মাম্মা, মেলাটা আদৌ আছে কিনা দেখি আমরা।
বলে মাটা কত বকি, তাও আমাকে কত ভালো। মা মাটা কত বকি, তাও কত ভাও বাজে আমাকে, আর হারাম কয় না। মামা ও সব পারে পাকা বুড়িতে। মেলায় চলে এসেছি, আগে গিয়ে চা খাবো, আজকে চা খাওয়া হয়নি। চা দাও, কি চা আছে? লাট্টি গ্রিন টি স্পেশাল চাই নেবে? স্পেশাল চাই। চা খাচ্ছি, তাকাও। দেখো এখানে অনেক সফট টয় আছে, কোনটা নেবো ঝিনুকের জন্য ভাবছি। ম্যাও ম্যাওটা নেবো, ম্যাও ম্যাও। এই ম্যাও ম্যাও, এই বেড়ালটা কত? বেড়ালটা 250। বাহ, শক্ত মতন। জ্বালায় কিভাবে এটা? কি ওটা লিপস্টিক নয়, ওটা লিপস্টিক নয়, পাকা মেয়ে একখানা। এগুলো লিপস্টিক নয় মা, ও এইগুলো দেখে বলছে লিপস্টিক। দুই দাম। ফুচকাটা দেখে আবার লোভ লাগছে। ফুচকা খাবে না? শিওর না? একটু না, বলছি গরম চা ঢাললে ফেটে যাবে না তো? কি বলছেন? ও চামচ টামচ কিছু একটা রেখে দেবো। এটা কি এই কাপগুলোর নিয়ম, মানে চামচ বলছে কাচের কাপড় নিয়ম হচ্ছে ভেতরে একটা চামচ ধরুন রেখে তারপরে চা ঢাল। মেলায় এসে ঘুরতেই পারলাম না, খালি খাবো খাবো করছো। কিছু কি মা? কি গাগা মানে গার্ডার? 10 টাকা দিয়ে দাও। বলছে গাগা মানে হচ্ছে গার্ডার। ওই যে না, বাড়িতে আছে, তোমার বাড়িতে আছে, বাড়িতে আছে গাগা, অনেক গাগা আছে। এই প্রথম বায়না করছে। গরম থাক, এগুলোই থাক। তো আমাদের মেলায় ঘোরা হয়ে গেছে। সুকৃত আবার বলছে বাইরে থেকে কাবাব খাবে, দেখি কোথা থেকে কাবাব খাই। এই যে বাইরে থেকে চা যেখান থেকে খেলাম। পৃথিবীতে সবকিছু নয় খেতে হবে। কাউটা দেখে কিন্তু বেশ লোভ লাগবে। কি না, এটা তোমায় দেবো না মা, এগুলো দেয়া যায় না, রাস্তার জিনিস। না না না। তো বিধ্বস্ত অবস্থায় এখন আমি রাত 12:30টার সময় মানে রেকর্ড করতে বসেছি এই ক্লিপটা। তো ঝিনুককে ঘুম পাড়িয়ে দিয়েছি, কিন্তু ঝিনুকের সামনে না এই সমস্ত কিছু দেখানো পসিবল হতো না যে মেলা থেকে কি কি কিনেছি। কারণ ঝিনুক অনেক কাঁচের জিনিস আছে, ও ভেঙে দিত, বুঝতো তো না, না ভাঙতে চাইলেও ভেঙে যেত। তাড়াতাড়ি একটুখানি আমি দেখিয়ে দিই। তো এই সফটওয়্যারটা কিনেছি ঝিনুকের জন্য। তো ঝিনুকের না এই সফটওয়্যারটা খুব পছন্দ হয়েছে, কারণ ও এটাকে আনার পর থেকে ভীষণ আদর করছে, আয় 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 করে ঘুম পাড়াচ্ছে, এরম করে নিয়ে ঘুরছে। বাচ্চাদের কি ভালো লাগে না, মানে ওরা যদি কোনো কিছু পছন্দ করে। আর আগে যখন ওকে কিছু কিনে দিতাম না, তো বুঝতো না, মানে সেটার প্রতি খুব একটা ইন্টারেস্ট দেখাতো না। তো এখন বিশেষ করে সফটওয়্যার ভ্যালুটাও খুব ভালো বুঝতে পেরেছে। আর ওর জন্য একটা গাড়ি কিনেছি, মানে ছোট এরকম সাইজের একটা গাড়ি কিনেছি, সেটা কোথাও গিয়ে ধাক্কা খেলে রোবট একটা ওপেন হয়ে যায়। সেটা কোথায় এরা মা বাবা না মেয়ে কে কোথায় রেখেছে আমি জানি না, ওটা পরে আমি পেলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো আর আমাদের জন্য কিনেছি এই দুটো কাপ,
চায়ের জন্য। বেশ ভালো হয়েছে না? আমি মেলার থেকে এরকম ধরনের কাপ কিনি যখনই পাই, তারপরে আর সেটার আর হদিস থাকে না, যখন ভেঙে যায়। আর সুকৃতের সঙ্গে অনেক ঝামেলা ঝঞ্ঝাট, অনেক তর্ক করে এই দুটো ওয়াইন গ্লাস কিনেছি। এই ওয়াইন গ্লাসগুলো না খুব ভালো লাগে, যখন আমরা ককটেল বা মকটেল বানাই তখন সার্ভ করলে এগুলোতে খুব ভালো লাগে। তো সুকৃত একদমই এগেনস্টে ছিল এটা কেনার, বলছে ফালতু পয়সা নষ্ট হচ্ছে, কিনে লাভ নেই। তো এইটা কিনেছি 120 টাকা করে, বলছিল 100 টাকায় রফা হয়েছে এটার। আর এই কাপগুলো 40 টাকা করে নিয়েছে, এই কাপগুলো 40 টাকা করে নিয়েছে। আর একটা ফ্রুট বোল কিনেছি। আমার একটা বড় ফ্রুট বোল ছিল যেটা বিয়েতে পেয়েছিলাম, কিন্তু ওটা কোনো কাজে লাগে না, মানে আমার কাজে লাগে না, কারণ আমাদের যা ফল আনা হয় এইটা তার জন্য যথেষ্ট। ওইটা আমি আমার শ্বশুর বাড়িতে দিয়ে দিয়েছি মাকে। মা বেশ সুন্দর, অনেক ওই বাড়িতে একসঙ্গে অনেকটা ফল আনা হয়, যার জন্য রেখে ওটা ভালো করে করতে হবে, পারবে, মানে জিনিসটা ভালোভাবে খুব সুন্দরভাবে ইউজ হবে, দুটো ইউজ হয়ও। তো আমাদের একটা খুব ছোট ফ্রুট বোলের ভীষণ দরকার ছিল, সেই জন্য একটা ছোট ফ্রুট বোল কিনেছি। আর এটা আমার খুব পছন্দও হয়েছে। এটা 300-350 টাকা বলছিল, সুকৃত দরদস্তুর করে এটাকে 310 টাকায় রফা করেছে। আর কিনেছি এই কাপ দুটোর প্যাকিং খোলা হয়নি, কারণ এরকম দুটো কাপ কিনেছি মা বাবার জন্য, মানে আমার শ্বশুর শাশুড়ির জন্য। তো মা এই ধরনের কাপ না খুব পছন্দ করে, তাই মার জন্য এই ধরনের কাপ কিনেছি। আর এই ধরনের এই আজকে মোটামুটি এই ধরনের দুটো কাপই কিনেছি। তো এই হচ্ছে, আর তো কিছু কিনিনি না, এই তো কিনেছি। তো এই হচ্ছে আমাদের মেলা থেকে শপিং। তো এত রাতে শুট করতে বসেছি, কারণ আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে ছিল যে কি কি কিনলাম, নাহলে পেটের ভাত হজম হবে না। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।